যে আমি উনার ঘরে গেলাম। গিয়ে তার সাথে মানে উনি উপরে শুইছে, আমি নিচে শুইছি। যে হঠাৎ করে রাতে দেখা যায় যে দরজায় কে জানি নক করতেছে। তারপরে বাহিরে মানে অনেক লোকের কথা শুনতেছি। তখন তো মানে ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে তাও আবার কি রাতে দিকে কারা এভাবে কথা বলতেছে। তখন আমিও ভয় পাইছি, আমার মেয়ের শ্বশুরও ভয় পাইছে। তো ভয়ে তখন ওরা বারবার দরজার মধ্যে মানে অনেক জোরে, জোরে নক করতেছে আর বলতেছে যে, "আপনারা দরজাটা খুলেন।" তখন আমার মেয়ের শ্বশুর দরজাটা খুলল। খোলার পরে মানে তারা আমাদেরকে নিয়ে মানে গ্রামের লোকেরা আমাদেরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে অনেক মানে বাজেভাবে সমালোচনা করতেছে। তারা বলতেছে আমরা নাকি খারাপ কাজ করছি। মানে খারাপ কাজ করার জন্য একসাথে ঘরে গেছি। তা আমাদেরকে মানে এক পর্যায়ে দেখা যায় যে না, জোর করে আ আমাকে আর আমার ছোট মেয়ের শ্বশুরকে এ মানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছে যে, না এটা হয় না। এটা সমাজে খারাপ দৃষ্টিতে দেখায় যে মেয়ের মেয়ের মা আর ছেলের শ্বশুরের সাথে তো ঘুমানো এটা ঠিক না। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো খারাপ মানে ঐরকম সম্পর্ক আছে বলেই আপনারা একসাথে এক ঘরে মানে ঘুমাইছেন। ঘুমাইছেন কিনা এটা তো জানি না। আপনাদের মধ্যে হয়তো ঐরকম কোনো সম্পর্ক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তানিয়া। আজকে আমি আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন। আমার গ্রামের বাড়ি ফরিদপুর। আমি ওইখানেই থাকি। আমার আমার বাবা-মা আমাকে বিয়ে দেয় উনাদের পছন্দ মতো ছেলের কাছে। আমার বিয়ে যখন ৩-৪ বছর হয় তখন আমার হাসব্যান্ড আরকি একটা রোগে আক্রান্ত হয়ে উনি আরকি ঘরে আরকি শারীরিকভাবে অচল হয়ে প্যারালাইজ হয়ে যায়। তখন আরকি আমার জন্য সংসার চালানোটা অনেক মুশকিল হয়ে যেত। তখন আমার জন্য সংসার চালানোটা অনেক মুশকিল হয়ে যায়। তো কারণ আমার স্বামী তখন প্যারালাইজ ছিল। আমার ২ টা মেয়ে আছে। আমার অ্যা বড় মেয়ের বয়স ৫ বছর। ছোট মেয়ের বয়স ৩ বছর ছিল। কারণ তখন উনি অসুস্থ হওয়ার পর কারণ আমার ২ মেয়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমার একটা কাজ করতে হইব। সেজন্য আমি সেলাই মেশিনের কাজটা শুরু করি। সেলাই মেশিনের কাজ করে আমি আমার স্বামীর চিকিৎসাও চালাই। তার পাশাপাশি আমার ২ টা মেয়েকে লেখাপড়া করাই। আমার বড় মেয়েকে ক্লাস 8 এ উঠে তখন একটা ভালো পাশের বাড়ির পাশের গ্রামের মুরগি ব্যবসায়ী মানে আমার মেয়েকে পছন্দ করে। মানে ওই মুরগি ব্যবসায়ীর সাথে আমার মেয়ের
আর কি একটা সম্পর্ক ছিল, মানে ওরা আর কি প্রেম করি আর কি সম্বন্ধ করে আর কি বিয়েটা হয়েছিল। স্বামী অসুস্থ হয়ে যখন মারা যায় তখন আমার আমার বড় মেয়ে আর ছোট মেয়েকে নিয়ে আর কি আমার খুব কষ্ট হয়, মানে সংসার চালানো। তাদেরকে আর কি আমি খুব কষ্ট করে তখন সেলাই মেশিনের কাজ করে এ তাদেরকে আমি লেখাপড়া করাইছি। করায়া তখন দাঁড় করাইছি যে আমার বড় মেয়ে যখন ক্লাস 8 এ উঠে তখন পাশের গ্রামের একটা মুরগি ব্যবসায়ীর সাথে আমার মেয়ের আর কি প্রেম হয়। তখন আমি তাদেরকে পারিবারিকভাবে ওনাদের বাড়িতে গিয়ে সবকিছু বলি, যে ওনারাও বলে যে না, আমার মেয়ে ওনার ছেলেকে পছন্দ করে। এভাবে আর কি তাদের বিয়ে দেওয়া হয়, আমার বড় মেয়েকে বিয়ে দেওয়া হয় মুরগি ব্যবসায়ীর সাথে। আমার ছোট মেয়েকে বিয়ে দেই পাশের গ্রামেই, মানে পাশের গ্রামে একটা ছেলের সাথে বিয়ে দেই। কিন্তু ছেলের মা ছিল না, শুধু শ্বশুর ছিল। তো আমি যখন মানে হঠাৎ মানে আমার মেয়ে অসুস্থ হয়ে যায়, তখন আর কি বলে যে মা আমি তো অসুস্থ, তুমি আমাকে দেখতে আসো। তো আমি আমার মেয়ের বাড়িতে আসলাম। আসার পর মানে আসার পর ওদের বাড়িতে আর কি একদিন থাকতে হইছে আমার, কারণ আমার মেয়েটা তখন অসুস্থ ছিল। আমার মেয়ে তখন অসুস্থ ছিল। সেজন্য আর কি ওদের বাড়িতে আমার একদিন থাকতে হইছে। তো থাকার পর আবার উম বাদের দিন আর কি অনেক ছিল, মানে বৃষ্টি ছিল, সেজন্য আর কি আমি রাত হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পর আর কি ওইখানকার গ্রাম অঞ্চল তো, মানে আর কি গাড়ি চলতো না। তো ওই ক্ষেত্রে যে দেখা যায় না, আমার বাধ্য হয়ে তখন আর কি ওদের বাড়িতে আর কি আমার ছোট মেয়ের শ্বশুর বাড়িতে আর কি আমার থাকতে হবে। কিন্তু ওদের ঘর ছিল আর কি ২ টা। মানে যে আলাদা কোনো এক্সট্রা ঘর ছিল না, রুম ছিল না। সেজন্য আর কি মানে আমার মেয়ের সাথে তো আমি আর থাকতে পারবো না। কারণ আমার মেয়ের একটা বাচ্চা আছে। তারপরে সে অসুস্থ, তার হাসব্যান্ডও ছিল। অ্যা সেজ সেজন্য আরকি ওর সাথে আমি ঘুমাইতে পারছি না। মানে তখন আরকি ওর শ্বশুর আইসা আরকি বলতেছে যে, "আপনি আমার ঘরেই আসেন, আমি উপরে শুইবো, আপনি নিচে শুয়ে ঘুমাইবেন। সমস্যা নাই। আসেন আপনি।" তো ওই ক্ষেত্রে যে দেখা যায় যে আমি উনার ঘরে গেলাম। গিয়ে তার সাথে মানে উনি উপরে শুইছে, আমি নিচে শুইছি। যে হঠাৎ করে রাতে দেখা যায় যে দরজায় কে জানি নক করতেছে। তারপরে বাহিরে মানে অনেক লোকের কথা শুনতেছি। তখন তো মানে ভয় পেয়ে গেছি যে হঠাৎ করে, তাও আবার কি রাতে দিকে কারা এভাবে কথা বলতেছে। তখন আমিও ভয় পাইছি, আমার মেয়ের শ্বশুরও ভয় পাইছে। তো ভয়ে তখন ওরা বারবার দরজার মধ্যে মানে অনেক জোরে নক করতেছে আর বলতেছে যে, "আপনারা দরজাটা খুলেন।" তখন আমার মেয়ের শ্বশুর দরজাটা খুলল। খোলার পরে মানে তারা আমাদেরকে নিয়ে, মানে গ্রামের লোকেরা আমাদেরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে, অনেক মানে বাজেভাবে সমালোচনা করতেছে। তারা বলতেছে আমরা নাকি খারাপ কাজ করছি। মানে খারাপ কাজ করার জন্য একসাথে ঘরে গেছি। তো আমাদেরকে মানে এক পর্যায়ে দেখা যায় যে না, জোর করে আ আমাকে আর আমার ছোট মেয়ের শ্বশুরকে
মানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছে যে না এটা হয় না, এটা সমাজে খারাপ দৃষ্টিতে দেখায় যে মেয়ের শাশুড়ি, মেয়ের মা আর ছেলের শ্বশুরের সাথে তো ঘুমানো এটা ঠিক না। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো খারাপ মানে ঐরকম সম্পর্ক আছে বলেই আপনারা একসাথে এক ঘরে মানে ঘুমাইছেন। ঘুমাইছেন কিনা এটা তো জানি না, আপনাদের মধ্যে হয়তো ঐরকম কোনো সম্পর্ক আছে। তে দেখা যায় যে গ্রামের লোকেরা আমাদেরকে মানে আমরা যে বলতেছি যে না আমাদের মধ্যে ওইরকম কোনো সম্পর্ক নাই। উনি উপরে শুইছে, আমি নিচে শুইছি। ওরা মানতেছে না। ওরা চাইতেছে আমাদেরকে বিয়ে দিয়ে দিবে। তখন জোর করে আমাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। তো বিয়ে দেওয়ার পর দেখা যায় যে না, কারণ এটা ভুল হইছে। কারণ আমার ছেলে-মেয়ের মুখে মানে আমার ২ টা মেয়ের দিকে তাকিয়ে আর আমরা কি করছি তখন ডিভোর্স দিয়ে দিছি। কারণ আমরা নিজেরা উনার মতো উনি চলে গেছে, আমার মতো আমি চলে গেছি। ছেলে-মেয়ে ছেলে-মেয়ের সুখের জন্য আমি কি করছি তো আমরা তখন ডিভোর্স দিয়ে দিছি।